সালামু আলাইকুম। এসএসসি ২৬-২৭ যারা আছো, তোমাদের এই একাডেমিক জীবনের ভূমিকায় গাইড কতটা আসলে ইম্প্যাক্ট রাখে, গাইড বইটা কিভাবে পড়বো, এই রিলেটেড টোটাল কনসেপ্টটা আজকের এই ভিডিওর মধ্যে পেয়ে যাবা। এবং তুমি আসলে তোমার একাডেমিক লাইফের শুরুতে গাইড বইটা কিভাবে পড়বা এবং পড়া শুরু করার আগে এই ভিডিওটা দেখলে আশা করি তুমি তোমার ফুল যে তোমার সিলেবাস কভার করার যে জীবনটা, সেই জীবনটার ভিতরে যদি ইমপ্লিমেন্ট করতে পারো, সেটা খুব ভালো মতন আশা করি গাইড বই থেকে উপকার পাবা। তো চলো আমরা তাহলে শুরু করি বিষয়টা। ফার্স্ট অফ অল, প্রথমত খুব কমন একটা কোয়েশ্চেন থাকে যে ভাই আমরা কোন গাইডটা কিনবো। ধরো প্রথমে গাইড কেনার খুব একটা হিড়িক থাকে। আমি নিজেও গাইড কিনছিলাম ফার্স্টে। একাডেমিক লাইফের শুরুটাই হচ্ছে কাইন্ড অফ রঙিন, মানে নতুন বই পাওয়ার পরে নতুন বছরের যে গাইডটা কেনা, কি একটা ঘ্রাণ। তো এরকম একটা সিচুয়েশন থাকে। বাট লিটারেলি খুব সত্য কথা হচ্ছে গাইডটা আমার জীবনে খুব বেশি কাজে লাগাইতে পারছিলাম না, সেটা আমার ব্যর্থতা কাইন্ড অফ বলতে গেলে। বাট যদি তুমি এরকম প্রসিডিওরটা ফলো করো তাহলে আশা করি কমপ্লিট করতে পারবা। তবে হ্যাঁ এই গাইডের একটা চাচাতো ভাই আছে, সেটা হচ্ছে ভাই টেস্ট পেপার। এখন একটা কোয়েশ্চেন করতে পারো যে ভাই গাইড আর টেস্ট পেপার জিনিসটার ভিতরে পার্থক্য কি, সাপ্লিমেন্ট কি, মেডিজি কি, হ্যান ত্যান, অত কিছু যাওয়ার দরকার নাই। গাইডকে একদিকে রাখো, টেস্ট পেপারকে একদিকে রাখো। টেস্ট পেপার হচ্ছে, আর টেস্ট পেপারের রক্তের সম্পর্ক হচ্ছে সাপ্লিমেন্ট, আর হচ্ছে যে মানে গাইডের সাথে হচ্ছে তার কিছুটা সম্পর্ক আছে আসলে। যাকে ওইটা না, গাইড আর টেস্ট পেপার নিয়ে কথা বলি। কথা হচ্ছে টেস্ট পেপার বের হয় ভাই টেস্ট পরীক্ষার পরে, তখন ওটাকে নিতে হয়। কমন সিনারিও একটা, হ্যাঁ আসলে এটা সত্য কথা। বাট বি প্র্যাকটিক্যাল লাইফে আসো। বিলিভ মি, তুমি গাইড কিনছো 1 সপ্তাহ হয়েছে অথবা গাইড কিনে ফেলছো, ধরো কোন গাইডটা নিবা ওই বিচারে আমরা গেলামই না। তুমি লেকচার পাবলিকেশন নাও, আদার্স যে কোনো পাবলিকেশন, আমাদের অল ইন অল মাস্টার বুক গাইড আছে, যেটাই হোক নাও না কেন, তোমাকে এটাকে ইফিসিয়েন্টলি ইউজ করতে পারতে হবে। অনেক সময় এটা অনেকগুলো ফ্যাক্টরির উপর নির্ভর করে, অনেক স্কুল, অনেক রিজিওনাল জায়গার ভিতরে অনেক কিছু বিজনেস স্ট্যান্ডার্ডের উপর ডিপেন্ড করে। অনেক স্কুল থেকে এটা রিফার করে যে তোমরা এই গাইডটা নিতে পারো। দ্যাট ডাজেন্ট মিন যে শুধুমাত্র বিজনেসের সাথে পার্সপেক্টিভ, তাদের পড়ানোর সাথে বা ওইটা মানে তাদের যে সিস্টেম সেটার সাথে অ্যালাইনমেন্টের জন্য হয়তো বা বলতে পারে। দ্যাটস ভেরি গুড। তুমি একটা গাইড নাও, কন্টেন্ট 19-20 সেমই থাকে, বুঝছো? সো ধরো তুমি একটা গাইড নিলা, গাইড নিয়ে নেওয়ার পরে এখন কথা হচ্ছে গাইড আর টেস্ট পেপারের ভিতরে পার্থক্য। ভাই গাইড পাবলিশ হয় হচ্ছে বছরের শুরুতে, আর টেস্ট পেপার পাবলিশ হয় হচ্ছে টেস্ট পরীক্ষার পরে। সো বছরের শুরুতে আমরা গাইড নিব, বছরের শেষে আমরা টেস্ট পেপার নিব, এরকম চিন্তাভাবনা থাকে। খারাপ না নেওয়াটা, ওকে মানলাম। বাট আসল খুব সত্য কথাটা হচ্ছে গাইডটা তোমার, বিলিভ মি, এই যে 8 মাসে যতটা হেল্প করতে পারবে, টেস্ট পেপার ওই শেষের 2 মাসে বেশি হেল্প করতে পারবে। এবং এটাই খুব সত্য কথা। সো আমাকে যদি কেউ কোয়েশ্চেন করো একটু ট্রিকি করে যে ভাইয়া আমি কি আসলে গাইডটা কিনবো নাকি আগের বছরের টেস্ট পেপারটা নিব, এখন দেখছো মেলা মানুষজনই কিন্তু থাকে এই কাজটা করে, আগের বছরের টেস্ট পেপারটা নেয়। তাদের তার মানে ফাইন্যান্সিয়াল একটা চলে আসে, প্লাস হচ্ছে যে সে আবার মানে ভালো কন্টেন্ট পেয়ে যায়। এখন কথা হচ্ছে গাইডে কি এটা থাকে না? অবশ্যই থাকে। বাট গাইড জিনিসটা যেটা, সেটাতে গাইডের ভিতরে কি থাকে, তোমার বইয়ের যত সকল সমস্যা, সেই সকল সমস্যার সমাধান থাকে। বাট টেস্ট পেপারে ওটা থাকে না। টেস্ট পেপারে থাকবে কি, বোর্ড কোয়েশ্চেন, স্কুলের কোয়েশ্চেন, সেগুলোর সমাধান, সেগুলোর অ্যাপ্লিকেশন। বাট বিলিভ মি, কাজে লাগে হচ্ছে এই জিনিসটাই। কারণ বইয়ের যে সকল সমস্যা, সেটা তোমার প্রাইভেট টিউশন আছে, কোচিং আছে, আমাদের ননস্টপ একাডেমিক প্রোগ্রামগুলোর কম্প্যাক্ট ক্লাস দেওয়া আছে, সবগুলোতে এটা সলিউশন করে দেওয়া আছে। হ্যাঁ, তুমি যদি চাও যে ভাই আমি নিজে কোথায় পাবো দেখতে, ক্লাসে দেখতে পাবা, ক্লাসে জিজ্ঞাসা করে পাবা। আর যদি চিন্তা হয় যে না ভাইয়া আমার আসলে প্রত্যেকটার এক করে হুবহু সলিউশন দরকার, তাহলে তোমার জন্য গাইড অবশ্যই জরুরি, সেটার বিকল্প আর কিছুই নাই। বাট সব কিছু সমাধান যে জায়গাতে পাবা সেটা হচ্ছে তোমার গাইড। কিন্তু এটা এত বড় একটা বিশাল একটা মানে জায়গায় নিয়ে রাখে ভাইয়া, বুঝছো, যে আসলে এটা খুব একটা বেশি মানে কি বলবো ইম্প্যাক্টফুল বা হেল্পফুল হয়ে ওঠে না। হ্যাঁ মানে এটা আমরা কমপ্লিটই করতে পারি না। হ্যাঁ খালি ম্যাথের জন্য ওকে, খালি হচ্ছে যে হায়ার ম্যাথের জন্য ওকে হইলো, ফিজিক্সের জন্য ওকে হইলো, বাট বাকিগুলোতে এই কিছু শব্দ ব্যাপার চলে আসে। আচ্ছা কোনটা বেটার, টেস্ট পেপার নাকি হচ্ছে গাইড? আমাকে যদি খুব ডিরেক্টলি জিজ্ঞাসা করো, আমি কাইন্ড অফ কিছুটা টেস্ট পেপারের প্রতি বলবো তোমাকে উত্তর। বাট যারা অলরেডি গাইড কিনে ফেলছো, খুবই ভালো করছো, কোনো সমস্যা নেই। আমি আজকে তোমাকে গাইড পড়ার জন্য একটা সিম্পল টেকনিক বলে দিব যে ভাই এই টেকনিকে তুমি মাত্র গাইডটা পড়ো, জাস্ট 30 মিনিট যদি গাইড পড়ার জন্য তুমি বরাদ্দ রাখতে পারো, তুমি এখান থেকে অনেক ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবে 1 সপ্তাহের ভিতরে, 1 মাসের ভিতরে। চলো আমরা দেখে ফেলি সেটা তাহলে। ফার্স্ট অফ অল কিভাবে পড়বা তুমি? আচ্ছা প্রথমত তোমাকে কন্টেন্ট সিলেকশন করতে হবে। প্রথমেই কখনো আমরা গাইড ধরবো না, প্রথমেই আমি কোশ্চেন না দেখে উত্তর দেখতে যাবো না, এটা হচ্ছে আমার ফার্স্ট অফ অল প্রথম প্রায়োরিটি। তোমাকে কন্টেন্ট সিলেক্ট করতে হবে। কন্টেন্টের জন্য আইদার হইতে পারে হচ্ছে তোমার ক্লাস, যেটা তোমার ক্লাস, অথবা তোমার মেইন বুক। এই দুইটা থেকে মেইনলি কন্টেন্ট করে। মানে একটা চ্যাপ্টার তুমি পড়বে, একটা চ্যাপ্টারে তুমি ওভারভিউ নিচ্ছ, সেটা বেসিক ক্লিয়ার করছো, সেটা নোট কমপ্লিট করছো, সেটার অ্যাপ্লিকেশন দেখতেছো, সব কিছু করতেছো। সেটা করার জন্য তোমাকে ক্লাস কমপ্লিট করতে হবে। ক্লাসের জন্য আমাদের পার্সোনাল সাজেশন হচ্ছে আমাদের যে অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলো আছে সেগুলোর সাথে যুক্ত হও। অনস্টপ একাডেমিক প্রোগ্রামে তোমাকে কম্প্যাক্ট ক্লাস সকল সাবজেক্টে সব কিছু দেওয়া আছে, সেটার সাথে যুক্ত হলে বাইরে আর তোমার অন্য কিছু লাগবে না, যদি তুমি নিজেকে পড়াতে বসাতে পারো, যে তুমি যদি নিজে পড়াতে বসাতে পারো। কারণ তুমি এর সাথে যুক্ত হলে আমি তোমাকে দেখতে যাই না যে তুমি পড়তেছো কিনা। বাট যে একদল মানুষজন আমাদের সাথে যুক্ত, আমাদের সাথে রেগুলার কথাবার্তা হয় যে ভাই হ্যাঁ আমি পড়তেছি, এটা বুঝতেছি না, এটা চলতেছে না, ওই একদল মানুষজন ভাই এমনি আগায় থাকবে, ওটিরে পিছনে ফেলানোর কোনো জায়গায় নাই, স্কোপই নাই। কারণ ওরা নিজেরা পড়তে বসে, নিজেকে পড়াইতে বসাইতে পারে। আচ্ছা তো যাই হোক, ক্লাস অথবা মেইন বুক যদি তোমার কাছে আসেই অলরেডি, এখন কথা হচ্ছে মেইন বুকের কি সবই গুরুত্বপূর্ণ? না। স্কুলে মেইনলি তোমাকে যে জায়গাগুলো দেখাই দিচ্ছে সেগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এর থেকেও গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে দাগানো বই। এই দাগানো বইটা কাদের? আমাদের।
আমাদের কন্টেন্ট টিম আমরা নিজেরা হচ্ছে বসে বই দেখাইছি, কেমিস্ট্রি আমি নিজে দেখাইছি, কোন জায়গায় গুরুত্বপূর্ণ সেটা আশা করি আমি তোমার থেকে একটু ভালো বুঝতে পারবো। দ্যাটস ওয়াই ওই দাগানো বইটা তুমি এটার সাথে পেয়ে যাবা। ওকে, এরপরে চলে আসো যেই ক্লাসটা কমপ্লিট করলা, মেন বই দাগানো তুমি পড়লা অথবা ক্লাস কমপ্লিট করলা, এবার তোমাকে আসতে হবে সেটার অ্যাপ্লিকেশন বুঝতে, না হলে তুমি কোশ্চেনের উত্তর করতে পারবে না। ধরো তুমি জানো একরকম ভাবে, সেটার অ্যাপ্লিকেশন আসে অন্যরকম ভাবে। সিম্পল, এই জায়গায় তোমার মানে জিতে যাই হচ্ছে গাইডটা অথবা আমাদের এখানকার যে টেস্ট পেপার সলভিং ক্লাস, সেটা একই কথা। ঠিক আছে, মানে অ্যাপ্লিকেশন তুমি যে জিনিসটা পড়ছো সেটার অ্যাপ্লিকেশনটা কীরকম হচ্ছে সেটা তোমাকে দেখানো হচ্ছে। ওকে, সো এই জায়গায় তোমাকে গাইড পড়তে হবে। তুমি প্রত্যেকদিন 30 মিনিট মাত্র বরাদ্দ রাখো। আমি জানি তোমাদের জন্য এখন 3টা ঘন্টা পড়ার টাইম বের করাটাও যথেষ্ট কঠিন হয়ে যাচ্ছে। নিজে পড়ার কথা বলতেছি, কিন্তু নিজে পড়া, স্কুলের পড়া, কোচিংয়ের পড়া, বাসায় এসে টিউটর পড়াইতেছে, অনলাইনে ক্লাস, ওগুলোর কথা বলতেছি না, নিজে পড়ার কথা বলতেছি। নিজে পড়ার জন্য 3টা ঘন্টা সময় বের করা কঠিন হয়ে যাচ্ছে। তো তার ভিতরে 2.5 আওয়ার্স অবভিয়াসলি রাখবা হচ্ছে নিজে পড়ার জন্য, মানে নিজের নতুন জিনিস পড়ার জন্য, ওগুলোর জন্য রাখলা, রিভিশন করার জন্য রাখলা। বাট 0.5 আওয়ার্স, মাত্র 0.5 আওয়ার্স অবভিয়াসলি রাখবা হচ্ছে কিসের জন্য ভাইয়া? গাইড পড়ার জন্য। এখন তুমি এটাতে 2টা কাজ করতে পারো। ফার্স্ট অফ অল, যে জিনিস তুমি পড়লা ওই 2.5 ঘন্টাতে অথবা পড়ছো ধরো, বা সামনে তোমার পরীক্ষা আছে তুমি জানো, ওই জিনিসটার মাত্র 20 মিনিট ভাইয়া, 20টা মিনিট সময় দিবা হচ্ছে, একেবারে ঘড়ি দেখে আমি কিন্তু বলতেছি, মাত্র 20 মিনিট মতন সময় দিবা হচ্ছে একটা সিকিউ নিজে লিখে প্র্যাকটিস করার জন্য। একটা সিকিউ প্রথমে গাইড থেকে পড়বা, তারপরে ঘড়ি দেখে 20 মিনিট সময় দিবা হচ্ছে সিকিউ নিজে প্র্যাকটিস করবা, নিজে লিখে। এই যে লিখেও দিচ্ছি, লিখে প্র্যাকটিস করতে হবে, এটা অনেকটা জরুরি। ম্যাথ খালি আমরা যদি দেখে যাই, জিন্দিগিতে ম্যাথের ভিতরে ভালো মার্ক আসে না। ম্যাথের মধ্যে ভালো মার্ক পাওয়ার টেকনিকই হচ্ছে প্র্যাকটিস করতে হবে, লিখে প্র্যাকটিস করতে হবে, নিজে সলভ করতে পারতে হবে। এই আর 20 মিনিট এটা দেওয়ার পরে 30 মিনিটের ভিতরে যে বাকি আমাদের 10 মিনিট থাকতেছে, এই 10 মিনিট তোমাকে ঘড়ি দেখে, এখানেও স্টপ ওয়াচ ইউজ করতে পারো, এই 10 মিনিটে তুমি সিকিউ মানে এমসিকিউ প্র্যাকটিস করবা 10টা। এটা তোমার টাইম ম্যানেজমেন্টে অনেক বেশি এক্সেলেন্সি নিয়ে আসবে। কারণ কোনো একটা জিনিস পারলেই হয় না, আমাকে পরীক্ষার মানে যে ব্যবস্থা, এই পরীক্ষা ব্যবস্থার ভিতরে সময়ের মধ্যে পারতে হয়, সেটা অনেক বেশি জরুরি আমাদের জন্য। সো যেটা বললাম, 10 মিনিটে তুমি এমসিকিউ সলভ করবা। ম্যাথের ভিতরে দেখবা 10 মিনিটে 10টা এমসিকিউ সলভ করতে পারছো না, প্রথম দিন পারবা না, দ্বিতীয় দিন পারবা না, তৃতীয় দিন পারবা না, চতুর্থ দিনটা তোমার দিন হবে। চতুর্থ দিন অবশ্যই দেখবা যে তুমি তোমার ব্রেনেরকে ওই অপটিমাম লেভেল নিয়ে যেতে পারছো, বা তার পার করতে পারছো, এবং তুমি পারতেছো, তুমি সলভ করতে পারতেছো। কেমিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে পারবা, বায়োলজির ক্ষেত্রে ইনশাল্লাহ পেরে যাবা যদি তোমার টপিক জানা থাকে, বিজিএস, বাংলা, এগুলোর ক্ষেত্রেও পেরে যাওয়া যায়। বাট ম্যাথমেটিক্যাল যে জায়গাগুলো, সেগুলোতে টাইম ম্যানেজমেন্টটা ভিভিআইপি আর কি যাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না হলে কখনোই সলভ করে আসা যায় না। তুমি পরীক্ষা হল থেকে বের হয়ে তারপরে উত্তর করতে পারছো, সেখানে তো আলটিমেটলি কোনো লাভ নাই। দেখাদেখি করে অন্যের কাছ থেকে শুনে এই উত্তরের মানে মানে কি বলবো, যে এই উত্তরটা কত দূর পর্যন্ত তোকে নিয়ে যাবে না তো বেশি দূর। তাই পার্সোনাল সাজেশন হচ্ছে এই টাইম ম্যানেজমেন্টের প্রতি ফোকাসড হওয়া, এবং 10 মিনিট ধরে ওই গাইডেরই এমসিকিউ তোমার নিজে করে থেকে তো কোনোভাবে বের করে নিয়ে আসতে হবে না, এমসিকিউ প্র্যাকটিস করো। এবার ওটা নিজে প্র্যাকটিস করার পর থেকে ওই যে ফ্রাইডে, শুক্রবার একেবারে তোমার এক্সাম দেওয়ার দিন, যেটা কথা বলছি না, এক্সাম দাও। এক্সাম কই পাবা? এই যে আমাদের প্রোগ্রামের ভিতরে তুমি এখানে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম পেয়ে যাবা, আর ক্লাস 9-এর পেয়ে যাবা হচ্ছে স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম। সো আলটিমেটলি গাইডের জন্য তোমার প্রত্যেক দিন বরাদ্দ যেন মাত্র 30 মিনিট হলেও থাকে, 30 মিনিট হইলেও যেন প্রত্যেক দিন বরাদ্দ থাকে। এই 30 মিনিটের 20 মিনিটে একটা সিকিউ। তুমি বলতে পারো যে ভাই আদৌ কি এটা তো কোনো লাভ হবে? বিলিভ মি, একটা সপ্তাহে তুই 7টা সাবজেক্টে 7টা সিকিউ শেষ করতে পারতেছিস লিখে, নিজে লিখে। তুমি আসলে এর ফলাফলটা কত বড় হচ্ছে তুমি এটা আসলে এখন অনুধাবনও করতে পারছো না। জাস্ট একটা উইক এটা পালন করো, একটা মান্থ এটা পালন করো, তুমি তোমার টোটাল যে আলটিমেট চেঞ্জ, এটার ভিতরে এক্সেলেন্সি খুঁজে পাবা। এটার ভিতরে তুমি দেখতে পাচ্ছ যে তুমি গাইড নিয়েছিলা, পয়সা উসুল যাকে বলে, একেবারে গাইড থেকে পয়সা উসুল হচ্ছে কিনা, ইনশাল্লাহ হবে। তো জাস্ট কাজ এতটুকু মেনটেন করে আর কি চলতে হবে। অ্যাপ্লিকেশন যে জায়গাটা, তুমি মেন জিনিস পড়লা, অ্যাপ্লিকেশন যে জায়গাটা, ওই অ্যাপ্লিকেশনের সময় তোমাকে গাইড বইটা লাগবে, এবং ওই গাইড বইটা লাগবে কি, একটা সিকিউ প্র্যাকটিস করো মাত্র ভাই, বিলিভ মি, ওই একটাই কর তুই ভাই, ওটাই এনাফ। সিরিয়াসলি ওই একটাই করো। তুমি দেখো যে তুমি 3 দিন কন্টিনিউ করে 4 দিনের দিন এটাই করতে পারতেছো না, বাট বাই হুক অর বাই ক্রুক নিজেকে ডিটারমাইন্ড করো যে না আমি করবোই, এটা করবা। 10 মিনিট 10টা এমসিকিউ শেষ করার ট্রাই করবা, একেবারে স্টপওয়াচ ধরে, আরও বেশি পারলে তো আরও বেশি ভালো। তুমি 10 মিনিট ধরবা, তুমি কয়টা সিকিউ মানে এমসিকিউ দাগাতে পারছো সেটা, তারপরে সেটাকে তো সেলফ চেক করতেই হবে। ওকে, আর তারপরে চলে আসবা হচ্ছে ডিরেক্ট এক্সাম দিতে। এই যে এক্সামগুলোর ভিতরে দিতে জাস্ট এক কাজটুকুকে মেনটেন করার চেষ্টা করো। কোন গাইড বই ভালো কি খারাপ, কোনটা নিবা কি নিবা না, এগুলা চিন্তা আসবেই না। নিয়ে ফেলছো যেটা, সেটাকে নিয়েই চলো। সামনের সময়টা আরও বেশি সুন্দর হবে। সামনের সময়টাতে আরও বেশি নিজের ব্রেনের যে অপটিমাম লেভেল, যে লেভেল পর্যন্ত তুমি ধরতে পারো, সেটাকে আরও বেশি বাড়াতে পারবা। তো সবাই অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।